আপনার নাম বা আপনার স্ত্রীর, মায়ের, প্রেমিকার বা বন্ধুর নাম বা বোনের নাম যদি এস দিয়ে শুরু হয়, যেমন স্বাতী, স্নেহা, শ্রেয়া, সঞ্চিতা, সুমনা, শ্রাবণী, শালিনী, শম্পা, তাহলে একটি সত্য কথা জেনে রাখুন। আপনারা জীবনের সবকিছু মেনে নেন, সহ্য করে নেন এবং ভালোবাসেন, কিন্তু একবার যখন সংসার ভাঙার সিদ্ধান্ত নেন তখন আর পিছনে ফিরে তাকান না। আজকের এই ভিডিওতে আমরা জানব এস নামের মহিলারা কেন এতটা চুপচাপ সংসার ভেঙে নেন। এস নামের মহিলারা ঠিক কোন 10টি কারণে সংসার ছেড়ে বেরিয়ে আসেন বা সংসার ভেঙে দেন। এই ভিডিওটি যদি আপনি একজন পুরুষ হন তবে এটি আপনাকে শেখাবে কিভাবে সম্পর্ক বাঁচানো যায়, আর যদি আপনি একজন নিজেই এস নামধারীর নারী হন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন। তবে প্রথমে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। একতরফা ভালোবাসায় ক্লান্তি। এস নামের মেয়েরা সাধারণত খুবই দায়িত্বশীল ও আবেগপ্রবণ। তারা সংসারে ভালোবাসা, স্নেহ ও বিশ্বাসের ঘর বানাতে চায়, কিন্তু সংসার যদি একতরফা দায়িত্ব হয়ে দাঁড়ায় সেখানে তারা সবকিছু করে আর প্রতিদানে কিছুই পায় না। তখন ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ে। বারবার স্বামী বা পরিবার যদি বলে তুমি তো সব সামলে নাও, তাহলে তারা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। এই চাপা অভিমান একদিন বোমার মতো ফেটে পড়ে এবং সংসার ভেঙে যায়। সম্মানের অভাব। এস নামের মেয়েরা জীবনের সবকিছুতে ভালোবাসার পাশাপাশি চায় সম্মান, কিন্তু পরিবার বা স্বামী যদি তাদের কাজ, মতামত, ইচ্ছার গুরুত্ব না দেয়, তাকে যদি সবসময় শুনতে হয় তোমার কিছু বোঝার দরকার নেই, তুমি মেয়ে মানুষ, তোমার কাজ রান্নাঘরে, এমন কথাগুলি তাদের বুক ভেঙে দেয়। তারা মুখে কিছু না বললেও মনে মনে দূরে সরে যায় আর একদিন ঘর থেকে হারিয়ে যায়। মানসিক একাকিত্ব। সংসারে থেকেও একাকিত্ব, এটাই সবথেকে বিষাক্ত যন্ত্রণা। এস নামের মহিলারা অনেক কিছু মেনে নেয়, কিন্তু যখন তারা কাউকে পাশে পায় না, কথা বলার মতো কাউকে পায় না, তখন মন খালি হতে শুরু করে। তখন তারা ভাবেন আমি কি এই জন্য জীবন কাটাচ্ছি। সেখান থেকেই জন্ম নেয় সিদ্ধান্ত যে এভাবে আর না। প্রেমে বিশ্বাসভঙ্গ। প্রেম বা বিশ্বাস এস নামের মেয়েদের কাছে সবথেকে বড় সম্পদ, কিন্তু যখন তারা বোঝে আমি যাকে সব দিয়েছিলাম সে আমার পেছনে অন্য কিছু করছিল, আমার স্বামী এখন অন্য কারো দিকে মন দিচ্ছে, তখন তাদের হৃদয় গুঁড়িয়ে যায়। তারা কিছু বলে না, কেবল দূরে সরে যায়, আর সেই দূরত্ব একদিন হয়ে দাঁড়ায় স্থায়ী বিচ্ছেদের কারণ। সবসময় অন্যের জন্য জীবন উৎসর্গ। এস নামের নারীরা নিজের ইচ্ছাকে চাপা দিয়ে সংসার চালাতে থাকে। তারা নিজের পড়াশোনার শখ সব সময় ত্যাগ করে দেয়, কিন্তু যখন তারা দেখে কেউ তাতে কৃতজ্ঞ নয়, বরং উপেক্ষা করে, অপমান করে, তখন তারা সিদ্ধান্ত নেয় এই সংসারে আমি শুধু দায়িত্ব সামলানোর জন্যই, আমি মানুষ নই এদের কাছে। আর এখান থেকেই জন্ম নেয় আলাদা হয়ে যাওয়ার ইচ্ছা। বারবার ভুল বোঝা হওয়া। এস নামের মেয়েরা সবসময় সবার মঙ্গল চায়, কিন্তু অনেক সময় তারা ভুল বোঝা পড়ে যায়। কথা বললে বলা হয় আর তুমি নেগেটিভ, চুপ থাকলে বলা হয় তুমি দূরত্ব তৈরি করছো। এই অবস্থায় তারা চুপ করে যায় আর এক সময় মনে মনে সিদ্ধান্ত নেয় এই ঘরে আমি আর নেই। তারা কথা বলে না, কিন্তু একদিন হারিয়ে যায় সংসার থেকে। কথায় কথায় অপমান। কথায় কথায় যখন তাদেরকে বলা হয় তুমি কি বোঝো, তোমার কথা শুনলে তো ঘরটাই ভাঙবে, তুমি তো কিছু করো না, তুমি তো সারাদিন বাড়িতে শুয়ে বসে কাটাও, এমন কথা বারবার শুনলে এস নামের নারীরা মুখে কিছু না বললেও মনে মনে তাদের হৃদয়ে ভেঙে যেতে শুরু করে, আর এক সময় সব ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। তাদের সাথে এমন এমন ব্যবহার করা হয় যার জন্য তারা বাধ্য হয় সংসার ছেড়ে দিতে। তারা সংসার করতে চায়, ভালোভাবে স্বামী সন্তানের ঘর করতে চায় এবং শ্বশুর শাশুড়ি পরিবারের সকলকে নিয়ে ভালোভাবে সংসার করতে চায়, কিন্তু তাদের কাছে এমন এমন অপমান করা হয়, তাদেরকে সবার সামনে এমনভাবে নিচু করা হয়, এমন এমন কথা শোনানো হয় বা তাদের সাথে এমন ব্যবহার করা হয় যার কারণে তারা বাধ্য হয় সংসার ছেড়ে দিতে। সন্তানদের মাঝেও একাকিত্ব। এমন অনেক মা আছেন যাদের নামের এস দিয়ে শুরু, যারা নিজের সব সুখ বাচ্চাদের জন্য দিয়ে দেন, কিন্তু যখন বড় হয়ে সন্তানেরা দূরে চলে যায়, ফোন করে না, বোঝে না, তার কোনো খোঁজ খবর নেয় না, তখন তারা নিজের গুরুত্ব হারিয়ে ফেলেন।
তারা তখন ভাবতে থাকেন যে চিরকাল নিজের সমস্ত কিছু উজাড় করে সন্তান স্বামী সংসারের জন্য সমস্ত কিছু করেও তার কোনো মূল্য পেল না। এই মানসিক ভাঙন একসময় সংসার ভাঙার দিকে ঠেলে দেয়। তারা সংসার করতে চায় ঠিকই, কিন্তু পরিবারের লোকজনদের ব্যবহার তাকে সংসার করতে দেয় না। আর্থিক স্বাধীনতার পর উপলব্ধি। অনেক সময় এস নামের নারী যখন নিজে রোজগার করা শুরু করে তখন সে উপলব্ধি করে, আমি শুধু টাকার জন্য এতদিন সব সহ্য করে এসেছি, এখন আমি স্বাধীন আর আমি সহ্য করব না। তখন সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে করতে চায় এবং সংসার ভাঙে। একদিন হঠাৎ কোনো মুহূর্তে তাদের ভেতরের আত্মসম্মান জেগে ওঠে। তারা ভাবে, আমি কি দাসী? আমি কি ভালোবাসা পাওয়ার অযোগ্য? এই সংসার কি সত্যিই আমার প্রাপ্য? আর সেই মুহূর্ত থেকেই তারা সিদ্ধান্ত নেয় যে সংসারে শুধু দায়িত্ব আছে, ভালোবাসা নেই। সেখানে আর থাকা মানে আত্মহত্যার মতো। সেখানে থাকা মানে তার আত্মসম্মানের বাধা। যেখানে সে সারাটি জীবন তার নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে সংসারের জন্য, সেখানেই কিন্তু কেউ তাকে সম্মান করে না। তাই সে না চাইতেও বাধ্য হয়ে এই সংসার ভাঙার সিদ্ধান্ত নেয়। এস নামের নারীরা সংসার ভাঙে না, তারা শুধু চুপ করে সহ্য করতে করতে একদিন হারিয়ে যায়। তারা চায় না সম্পর্ক নষ্ট হোক, তারা শুধু চায় তাদের কেউ মূল্য দিক, বুঝুক, পাশে থাকুক। যদি আপনি একজন পুরুষ হন, আজই একটু জিজ্ঞেস করুন আপনার জীবন সঙ্গীকে যে সে ঠিক আছে কিনা। আর আপনি যদি এস নামের নারী হন, তাহলে কমেন্টে লিখুন, আর আজ থেকে আমি চুপ করে নিজের মূল্য হারাবো না। এবার আমি আপনার জন্য কিছু টোটকা বলবো। প্রতিদিন শুক্রবার মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করুন। প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ ঢালুন। প্রতি রবিবার সন্ধ্যায় 5টি প্রদীপ জ্বালিয়ে নিজের মনের কথা ঈশ্বরকে বলুন। রাতে ঘুমানোর আগে বলুন, আমি প্রেম, সম্মান ও আনন্দ পাওয়ার যোগ্য। এই সমস্ত টোটকাগুলি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক দিন নিয়ম মাফিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার সংসার ভাঙা থেকে আপনি বেঁচে যেতে পারেন, বা আপনার পরিবারের লোকেরা তখন হয়তো আপনার গুরুত্ব বুঝতে পারবে এবং আশা করি আপনি ভালো ফলই পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুরা, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এস নামের নারীদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। যে সমস্ত নারীদের আপনি জানেন যে তারা কষ্টে আছে সংসারে, তাদেরকে ভিডিওটি দেখান। আর যে সমস্ত পুরুষেরা নারীদের গুরুত্ব বোঝে না, তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দিন। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।